শুভ সকাল। আজ ৭ই বৈশাখ ১৪৩৩, ইংরাজির ২১শে এপ্রিল ২০২৬। ১৫২৬ ২১শে এপ্রিল ইব্রাহিম লোদি ও মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ভারতবর্ষে কামানের ব্যবহার প্রথম করেন বাবর। দিল্লিতে লোদি বংশের অবসান হয়, প্রতিষ্ঠা হয় মোগল সাম্রাজ্যের। প্রীতিরাম দাসের বড় ছেলে রাজচন্দ্র দাসের সঙ্গে হালিশহর নিবাসী হরেকৃষ্ণ দাসের কন্যা রাসমণির বিবাহ হয়। সময়টা ২১শে এপ্রিল ১৮০৪। একজন ব্যতিক্রমী ভারতীয় বাঙালি অভিনেতা বিমল চট্টোপাধ্যায় বা বিমলচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্যারাসাইকোলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক। ২১শে এপ্রিল ১৯১২ কলকাতার ভবানীপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হল সোনার কেল্লা, জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, খারিজ, ঘরে বাইরে প্রভৃতি। তত্ত্ববোধিনী পত্রিকায় আত্মা নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, যে আত্মবিসর্জন করতে পারে, আত্মার ওপর শ্রেষ্ঠ অধিকার শুধু তারই জন্মাতে পারে। এই প্রবন্ধ পড়ে এমন মনে হতে পারে যে বর্তমান প্রবন্ধে তিনি যেন ইঙ্গিত দিলেন বৌঠান কাদম্বরীর প্রয়াণ আসলে এক আত্মবিসর্জন। ২১শে এপ্রিল ১৮৮৪ মৃত্যু হয় কাদম্বরী দেবীর, যিনি ছিলেন ঠাকুর পরিবারের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। মোহাম্মদ ইকবাল ছিলেন অবিভক্ত ভারতের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তাঁর ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ইকবাল তাঁর ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যেও বিশেষভাবে সমাদৃত ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। ২১শে এপ্রিল ১৯৩৮ লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর হলেন ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবী। লেখক হিসেবে বেশ কিছু বই তিনি রচনা করেছেন, যার মধ্যে আছে উপন্যাস, গণিত, ধাঁধা ও জ্যোতির্বিজ্ঞান। ২০১৩ ২১শে এপ্রিল শ্বাসকষ্টজনিত কারণে বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২১শে এপ্রিল ২০২১ ৮৯ বছর বয়সে নিজ বাসভবনে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুতে কবি জয় গোস্বামী বলেন, এক মহা বটবৃক্ষের পতন হল। তিনি ছিলেন জাতির বিবেক। প্রাথমিকভাবে কবি রূপে পরিচিত হলেও তাঁর গদ্য রচনার সংখ্যাও ছিল বিপুল। তাঁর উল্লেখযোগ্য রবীন্দ্র বিষয়ক গ্রন্থাবলী, যেমন ওকম্পর রবীন্দ্রনাথ, এ আমির আবরণ, কালের মাত্রাও রবীন্দ্রনাথ, ছন্দের বারান্দা আর দামিনীর গান। সকলকেই আমার আনত প্রণাম।